হিন্দুত্ববাদী সংগঠন ইসকন, এটা বাংলাদেশের জন্য একটা গজব। বাংলাদেশের জন্য এই গজব থেকে বাঁচতে হলে বাংলাদেশের সরকারকে এগিয়ে আসতে হবে। আমরা সাধারণ জনগণ হিসেবে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। কুরআনুল কারীমে রব্বুল আলামিন কয়েকটা দৃষ্টান্ত দিয়েছেন। মুসলমানকে যদি হত্যা করা হয়, কোনো কাফের যদি কোনো মুসলিমকে হত্যা করে, নবীজির জীবনী থেকে শিক্ষা। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সবাই জানি না আমরা, নবীজির প্রিয় সাহাবী। তো হুদাইবিয়া নামক জায়গা একটা সন্ধি করেছেন, যেখানে হুদাইবিয়ার সন্ধি 6ষ্ঠ হিজরিতে নবীজি যখন মক্কা থেকে মদিনা থেকে মক্কায় আসছিলেন উমরা করার জন্য। আমরা নবীজির জীবনীতে আলোচনা করেছিলাম। তো উমরা করতে যখন আসছিলেন, কাফেররা বাধা দিয়েছিল, উমরা করতে দেয় নাই। তো সেই জায়গার মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি পাঠিয়েছিলেন কাফেরদের সাথে এই বিষয়টা জানানোর জন্য যে আমরা এবছর শুধু উমরা করার জন্য আসছি, আমরা এখন অন্য কোনো যুদ্ধ করার জন্য আসছি না, শুধু উমরা করে চলে যাব। তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবীজি পাঠাইছিলেন, তখন কাফেররা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকায় রেখে দিয়েছিল। আটকিয়ে রাখার কারণে গুজব ছড়াই গেছিল যে ওসমানকে কাফেররা হত্যা করে ফেলেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে 1500 সাহাবায়ে কেরাম ছিল একসাথে, সকলকে নিয়ে একটি গাছের নিচে বসলেন। সেখানে সবার হাত থেকে বায়াত নিলেন যে ওসমান হত্যার প্রতিশোধ নেওয়া এটা আমাদের সকলের দায়িত্ব। অতএব ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা এখান থেকে যাব না। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা এই বায়াতের প্রতি অনেক সন্তুষ্ট হয়েছেন। সন্তুষ্ট হয়ে একটা সূরা নাযিল করেছেন 26 পারা 10 নম্বর পৃষ্ঠায়, সূরাতুল ফাতহ। এই সূরা ফাতহের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইদ ইউবাইউনাকা তাহতা আশ-শাজারাতি ফালিমা মা ফি কুলুবিহিম। যারা ঈমানদাররা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, ঈমানদার যারা ওয়াদাবদ্ধ হয়েছে, লাকাদ রাদিয়াল্লাহু, আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি আর খুশি হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ মুসলমানের দাম আছে, একটা মুসলমানের দাম আছে অনেক বেশি। একজন মুসলমানকে নির্মমভাবে কোনো কাফের হত্যা করবে, প্রতিটা মুসলমানের দায়িত্ব হয়ে যায় তার প্রতিশোধ নেওয়া।